বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেকেরই প্রশ্ন, আমরা 40 থেকে 50% লসে আছি। আমরা কিভাবে এই লস রিকভার করতে পারবো? আসলেই কি আমরা এই লস রিকভার করতে পারবো? আপনাদের এই প্রশ্ন থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যদি আমাদের মার্কেটের টার্নওভার সাইকেল মেনে চলি এবং যদি সঠিকভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস মেনে ট্রেড নিই, তাহলে অবশ্যই আগামী 9 থেকে 10 মাসের মধ্যে এই লস রিকভারি করে প্রফিটে যেতে পারবো ইনশাল্লাহ। লস রিকভার করে কিভাবে প্রফিটে যাওয়া সম্ভব, আজকে তার প্রথম আলোচনা করব এবং পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা করা হবে ইনশাল্লাহ। আসুন তবে আজকের আলোচনায় আসা যাক। আপনারা এখানে একটা এক্সেল শিট দেখছেন, যেখানে 2020 থেকে 2025 সালের আমাদের মার্কেটের টার্নওভার, ডেইলি টার্নওভার, মিনিমাম ইন্ডেক্স, ম্যাক্সিমাম ইন্ডেক্স নিয়ে একটা শিটে দেয়া আছে। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন 2020 সালে আমাদের প্রতিদিনের যে এভারেজ টার্নওভার ছিল 649 কোটি টাকা এবং মিনিমাম টার্নওভার ছিল মাত্র 39 কোটি টাকা। একইভাবে আপনারা যদি 2021 সালে দেখেন, ডেইলি এভারেজ টার্নওভার ছিল 1475 কোটি টাকা এবং মিনিমাম টার্নওভার ছিল 237 কোটি টাকা। 2022 সালে ছিল 960 কোটি টাকা এবং মিনিমাম টার্নওভার ছিল 199 কোটি টাকা। 2023 সালে যদি আপনারা খেয়াল করেন, দেখবেন এভারেজ টার্নওভার ছিল 578 কোটি টাকা এবং মিনিমাম টার্নওভার ছিল 147 কোটি টাকা। 2024 সালে আপনারা খেয়াল করবেন, এভারেজ টার্নওভার ছিল 632 কোটি টাকা এবং মিনিমাম টার্নওভার ছিল 159 কোটি টাকা। এই বছরে আমাদের মার্কেটের এভারেজ টার্নওভার 534 কোটি টাকা এবং মিনিমাম টার্নওভার 224 কোটি টাকা। আপনারা মিনিমাম টার্নওভারের সাথে যদি এভারেজ টার্নওভারে একটা লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের মিনিমাম টার্নওভার বছরের মধ্যে একটা সময় 200 থেকে 300 কোটির কাছাকাছি নেমে আসে, এক্সেপ্ট 2020 সাল। আমরা 2020 সালের এই এক্সেপশনাল ট্রেডটাকে যদি বাদ দিয়ে চিন্তা করি তাহলে আমরা কি পাই? আপনারা দেখবেন এখানে টার্নওভারটা 200 থেকে 300 কোটির ভিতরে চলে আসে। যদিও ডেইলি এভারেজ টার্নওভার 1400 কোটি টাকা আমরা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এভারেজ টার্নওভারটা 578 কোটি টাকা, 534 কোটি টাকা, এরকম 500 থেকে 600 কোটি টাকার দিকে আমাদের টার্নওভার এভারেজ থাকে। এখন যদি আপনি ম্যাক্সিমাম টার্নওভার দেখেন, 2020 সালে মিনিমাম ছিল 39, ম্যাক্সিমাম ছিল 2543। 2021 সালে 237 এবং 2954। 2022 সালে 199, 2832। 23 সালে 147, 1257 এবং 2024 সালে 159 কোটি টাকা এবং ম্যাক্সিমাম টার্নওভার 2010 কোটি টাকা। 25 সালে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতে পাই 224 কোটি টাকা এবং ম্যাক্সিমাম 1442 কোটি টাকা। এই ডাটাগুলিকে নিয়ে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই আমাদের মিনিমাম টার্নওভারের রেঞ্জটা বছরের মধ্যে একটা সময় চলে আসে 200 থেকে 300 কোটি টাকার দিকে চলে আসে এবং 21 এবং 22 সাল এবং 20 সাল, এই 3টা বছর বাদ দিলে আমরা দেখতে পাই কি আমাদের টার্নওভার 1200, 1400 এরকম একটা জায়গায় অবস্থান করে ম্যাক্সিমামে যেয়ে। তাহলে এই জায়গা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা পাচ্ছি যে আমাদের মিনিমাম টার্নওভার 200 থেকে 300 কোটি টাকা এবং এই দিকে যদি ম্যাক্সিমাম টার্নওভার যায় সেক্ষেত্রে 2900 কোটি টাকা পর্যন্ত গিয়েছিল 2021 সালে এবং পরবর্তী যে 23, 24, 25 এখানে 1400, 1200 থেকে 1400 বা 2000 কোটি টাকার কাছাকাছি। এই ডাটা থেকে আমরা যেটুকু বুঝতে পারি যে আমাদের টার্নওভার যখন 200 কোটি টাকার দিকে চলে আসে তখন এই পজিশনে এসে আমাদেরকে বাই এর ইন্টেনশন তৈরি করতে হবে। আমাদের অনেকেরই প্রবলেম, আমরা যখন ইন্ডেক্স বাড়তে থাকে
এবং টার্নওভার যখন 800 থেকে 900 কোটি টাকা 1000 কোটি টাকা ছেড়ে যায়, তখন আমরা মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য চেষ্টা করি, বিভিন্ন ভাবে বা মার্কেটে মুভমেন্ট করার চেষ্টা করি। কিন্তু আপনারা এই ডাটা থেকে যদি মন দিয়ে খেয়াল করেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে টার্নওভার একটা সময় 200 থেকে 300 কোটি টাকার দিকে চলে আসে এবং টার্নওভার আস্তে 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 বছরের মধ্যে এই 1400, 2000 এরকম জায়গায় যায়। এবং এভারেজ টার্নওভার দিকে খেয়াল করলে দেখবেন যে আমাদের 1400 কোটি টাকা এভারেজ টার্নওভার এরকম পজিশনে থাকে। তার মানে আমরা যদি 200 থেকে 300 কোটি টাকা টার্নওভারে যদি আমরা বাই মোডে থাকি, এখান থেকে টার্নওভারের এই ডাটা বলে দিচ্ছে যে এর মধ্যে কোনো একটা সময় সে 900 থেকে 1000 কোটি টার্নওভারের দিকে যাবে। তাহলে আমরা এখন আমাদের মার্কেটের যে টার্নওভার 445 কোটি টাকা সর্বশেষ কার্য দিবসে, 300 থেকে 400 কোটি টাকা এর ভিতরে কিন্তু নেমে গেছে 224 কোটি টাকা। আমরা যদি এই পজিশনে বাই করতাম, তাহলে পারে আমরা যখন এই টার্নওভারটা আস্তে আস্তে 1200 থেকে 1000 কোটি টাকার দিকে যাবে, তখন অবশ্যই আমাদের হাতের যে শেয়ারগুলি আছে সেখান থেকে 30% ইনক্রিজ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এবং এই প্রাথমিক ডাটা থেকে বলাই যেতে পারে যে এটা অবশ্যই টার্নওভার আস্তে আস্তে এই 600 থেকে 900 কোটি টাকার দিকে যাবে এবং কোনো একটা সময় আমরা 1000-এর উপরে দেখতে পাবো। তা আমরা যদি 200 থেকে 300 কোটি টাকা টার্নওভারের দিকে বাই করি, অথবা যদি আমাদের যে হাতে যে পোর্টফোলিও আছে সেটাকে যদি আমরা 1000 কোটি টাকার দিকে যে সেল করি, তাহলে এখন থেকে আমাদের লসের যে 40% বা 50% আমরা লসের কথা বলছি, সেই লসের অনেকাংশে আমাদেরকে কাভার হবে। এবং যদি আপনি 1000 কোটি টাকার পরে মার্কেটের সিনারিও দেখে, মার্কেটের টার্নওভার যদি আবার টার্নওভার নিচের দিকে নামা শুরু করে, মার্কেটের অবস্থা যদি খারাপ হয়, আপনি যদি টোটাল ওই মুহূর্তে যদি আপনার 20% লসও থাকে, আপনি যদি সেল করে দেন, দিয়ে যদি আবার আপনি ওয়েট করেন, তাহলে অবশ্যই 1 মাস থেকে 2 মাসের মধ্যে আবার আপনি এই টার্নওভারে কাছে আসলে শেয়ারগুলো আবার কিনতে পারবেন। এই সময় যদি আবার কিনেন, তাহলে আবার পরবর্তী 1 মাস, 2 মাস বা 3 মাস, 4 মাসের মধ্যে এই সাইকেলটা আবার 1000 কোটি টাকার উপরে চলে যাবে। তখন আপনার ওখানে যে লস হয়েছে, পরপর 2টা সাইকেল যদি আপনি অ্যানালাইসিস করে ট্রেড নেন, তাহলে 20% করে যদি আপনি মিনিমাম প্রফিট করতে পারেন, তাহলে আপনার 40% লস কভার হয়ে যাওয়ার সমুজ্জ্বল সম্ভাবনা থাকবেই। আমাদের মার্কেটের এভারেজ টার্নওভার আপনারা দেখছেন, ম্যাক্সিমাম টার্নওভারটা আমরা 1000 থেকে 1200 কোটি টাকার দিকে যদি চিন্তা করি, এবং ওই মুহূর্তে যদি আমরা সমস্ত পোর্টফোলিও ক্লিন করে যদি আমরা ওয়েট করি, টার্নওভারটা আবার মিনিমাম টার্নওভারের দিকে যখন আসে, তখন যদি আমরা বাই করি, তাহলে আগামী 9 মাসের মধ্যে থেকে 10 মাসের মধ্যে আপনি এরকম 2টা সাইকেল পাবেন। এই 2টা সাইকেল, টার্নওভারের এই সাইকেলটাকে মেনে যদি আপনি ট্রেড নেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার পোর্টফোলিও যে লস আছে সেই লসটা অবশ্যই রিকভারি সুযোগ তৈরি হবেই হবে ইনশাল্লাহ। এট এ টাইম যদি আপনারা ইন্ডেক্সের মুভমেন্ট দেখেন, 2020 সাল, 21 সাল, শুধুমাত্র 21 এবং 22-এ টার্নওভার ইন্ডেক্সের পজিশনটা 7000-এর উপরে ছিল। এখন বর্তমানে আমাদের ইন্ডেক্স চলে আসছে 4800-এর কাছাকাছি। এখান থেকে এই বছরে উঠেছিল কত, সর্বোচ্চ 5636। আগামী দিনগুলোতে মার্কেটের টার্নওভার যেহেতু 445 কোটি টাকা আসছে, এখান থেকে কিছুটা নামতেও পারে। নামলেও আপনি আশাই করতে পারেন যে টার্নওভার 1000 কোটি টাকার দিকে যাবে, হয়তো কিছুটা সময় নিতেই পারে। এইভাবে যদি আপনি টার্নওভার সাইকেল 200-300 অথবা 350, 200 থেকে 350 কোটি টাকা থেকে বাই মোডে থাকেন এবং 1000 কোটি টাকার উপরে যদি আপনি সেলে যান, টার্নওভারের অবস্থা দেখে, ওই মুহূর্তের মার্কেট সিনারিও দেখে, তখন আপনি অবশ্যই যদি নতুন ইনভেস্টমেন্ট করেন, সেখান থেকেও আপনি 2টা সাইকেল পেলে আপনি মিনিমাম 50% বিজনেস করতে পারবেন। অথবা আপনার যে লস আছে সেটাকেও যদি আপনি
ম্যানেজ করেন, পোর্টফোলিও ম্যানেজ যেটাকে আমরা বলি, মানি ম্যানেজমেন্ট করা বা ফান্ড ম্যানেজমেন্ট করা, সেই ক্ষেত্রে আপনি আপনার লস রিকভারি করার সুযোগ পাবেন। আমাদের সমস্যা হচ্ছে যখন মার্কেটে টার্নওভার 1000 কোটি ছেড়াইয়ে উপরের দিকে যেতে থাকে তখন আমরা আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে এই চিন্তাটাই করতে থাকি। ফলে আমাদের লস থাকলেও তখন আমরা হয়তো ওই মুহূর্তে আমাদের 20% লস আছে, এই মুহূর্তে হয়তো 50% লস আছে, 30% রিকভার হওয়ার পরেও আমরা সে একটা সেল করতে পারি না। বাট ওই মুহূর্তে যদি আমরা সেল করে আসি এবং আমাদের টার্গেটই থাকবে 200 থেকে 300 বা 350 কোটি টাকার ভিতরে আসলে আমরা আবার আস্তে 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 বাই করব। আপনারা খুব সূক্ষ্মভাবে যদি খেয়াল করে দেখেন, টার্নওভার কিন্তু 200 থেকে 300 আসতেছে প্রত্যেকটা ইয়ারে, এবং ম্যাক্সিমাম টার্নওভার আপনি খেয়াল করে দেখেন অনেক উপরে যাওয়ার পরও আমরা সেল করতে পারছি না, কারণ ওই মুহূর্তে হয়তো আমাদের পোর্টফোলিওতে লস থাকে। কিন্তু আপনি যদি সেল করে রাখতে পারেন তখন অবশ্যই আপনি নিচের দিকে কিনতে পারবেন। এবং আপনারা যদি ডিএসসি সাইট থেকে এই ডাটাগুলি নামানো যায়, আপনারা যদি নামানোর পরে এই ডাটাগুলিকে আরো বেশি অ্যানালাইসিস করেন, তাহলে আপনারা দেখতে পাবেন 1000 কোটি টাকার উপরে টার্নওভার বিগত দিনগুলোতে খুব কম সময় স্টে করেছিল। কন্টিনিউয়াসলি 1000 কোটি টাকার উপরে, 1200 কোটি টাকার উপরে, এর উপরে যে টার্নওভার 40 দিন থেকে 80 দিনের বেশি স্টে করে না। সুতরাং আপনাদেরকে ওই পজিশনে 1000 থেকে 1200 কোটি টাকা ক্রস করার পরে যখন টার্নওভার গ্রাজুয়ালি পড়তে থাকবে তখন মার্কেটের সিনারিও বুঝে আপনারা যদি সেল করেন এবং এই টার্নওভার সাইকেলটা মেনে চলেন, তাহলে আমি আশা করব আপনারা সবাই আপনাদের লস আগামী 9 মাস থেকে 10 মাসের মধ্যে আপনারা রিকভারি করতে পারবেন ইনশাআল্লাহ। আর এই টেকনিক্যাল অ্যানালাইসিস সবসময় ডেটা নিয়েই কথা বলে, ডেটার উপরেই কাজ করে। আপনাদেরকেও এই ডেটা অ্যানালাইসিস শিখতে হবে, শিখলে আপনারাও যথেষ্ট মার্কেট থেকে প্রফিট উত্তোলন করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।